সিকান্দারের টিজারের রিলিজ ডেট তোমাদের বলবো, এবং তার সাথে অ্যাটলি 6 এর কবে শুটিং হচ্ছে এবং কবে রিলিজ করছে সব তোমাদের বলবো। তার আগে চ্যানেলটা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিবে এবং শেষ অব্দি ভিডিওটা দেখো, শেষে অনেক কিছু তোমার ইনফরমেশন দেবো। তো তোমাদের বলি যে দেখো, সাজিদ নাজিদওয়ালা সে কিন্তু বাগি 4 এর যেমন প্রডিউসার, সে কিন্তু সিকান্দারের প্রডিউসার। তো অনেকেই কিন্তু এই সময় খুব মানে রেগে রয়েছে যে সাজিদ নাজিদওয়ালা যে কেন তার বাগি 4 এর পরপর দুটো পোস্টার রিলিজ করে দিল, কেন মানে সিকান্দারে কিচ্ছু কেন আসছে না। দেখো তোমাদের একটা বলি যে সালমান খানের একটা আলাদা অরা আছে, সালমান খানের একটা আলাদা ক্রেজ আছে। সালমান খানের দ্বারা এখন পুষ্পা চলছে, সালমান খানের সিকান্দার যদি এখনই চলে আসে, কালকে যদি রিলিজ করে যায় তো লোকে ছুটতে বাধ্য। সালমান খানের যারা ফ্যান আছে এবং এতদিন বাদ যে সিকান্দার আছে, সিকান্দার দিয়ে প্রচুর হাইপ মানুষের মনে রয়েছে যে সিকান্দার সালমান খান আছে, এতেই লোকে হলে ছুটবে। তো সালমান খানের ইয়েতে আলাদা করে বলার কিছু নেই, কিন্তু বাগি 4 যেটা হচ্ছে টাইগার শ্রফে, সেটাই কিন্তু প্রমোশন করার, প্রচার করার একটা সিনেমা আসছে সেপ্টেম্বরে, সেটা কিন্তু লোককে জানানো দরকার। সেই জন্য এগুলো আসছিল। এবার কিন্তু তোমাদের মনে দুঃখ চলে যাবে, কেননা কিন্তু একদম এআর মুরগাদোস ঠিক করে নিয়েছে যে কবে তার রিলিজ করবে, এবং যে টিজারে সেটা কাটিং স্টার্ট হয়ে গেছে, মানে সুন্দর করে এডিটিং করা হচ্ছে। এবং 27শে ডিসেম্বর যেদিন সালমান খানের জন্মদিন, সেদিন কিন্তু টিজার রিলিজ করতে চলেছে। এটা একটা বিশাল বিশাল বড় মানে ধামাকেদার নিউজ। তো ওই দিন রিলিজ করতে চলেছে। দেখো এর আগে এতদিন বাদ এপ্রিল মাসে সিনেমাটা রিলিজ করছে, তার আগে এতদিন বাদ টিজারটা যে রিলিজ করছে এটা শুধু প্রমোশনের জন্য। এর আগে শোনা হয়েছিল যে এই দিন কিন্তু একটা পোস্টার আসবে, কিন্তু তারা ঠিক করেছে পোস্টার না, একদম টিজার আনবে। এটা খুব ভালো ডিসিশন হয়েছে। দেখো তার আগে কিন্তু 25 তারিখে কিন্তু আমরা সালমান খানকে দেখতেই পাবো অ্যাজ এ ক্যামিও হিসেবে বেবি জনে। ক্যামিও হিসেবে সালমান খান যে সিনেমাতেই থাকে সেই সিনেমা কিন্তু একটা সুপার মানে একটা বিশাল খেল দেখিয়ে দেয় যতক্ষণ থাকবে। তো আমরা আশা করে আছি যে বেবি জন একটা ধামাকেদার তার একটা ক্যামিও থাকবে, এবং সেটা যতটা আমরা ট্রেলারে দেখলাম তাতে কিন্তু একটা ধামাকেদারি তার রয়েছে। তারপরে কিন্তু 27 তারিখে আমরা দেখবো টিজার, এবং তারপর থেকে পুষ্পা 2 এবং বেবি জন যখনই চলবে তারপর থেকে কিন্তু তার টিজার কিন্তু আসতে থাকবে। সেই সিনেমা শুরু হওয়ার আগে কিন্তু হলে যারা থাকবে তারা কিন্তু দেখতে পাবে। তো এটা একটা মানে একটা বিশাল বড় ব্যাপার। দেখো এআর মুরগাদোস কিন্তু মানে এমন একজন ডিরেক্টর যে ভীষণ ভালো সিনেমা করে। দাও তোমরা গজনীটা ভাবো, পাস্ট এন্ড প্রেজেন্ট এর একটা গল্প, এখানেও কিন্তু একটা পাস্ট এর গল্প থাকবে, একটা প্রেজেন্ট এর গল্প থাকবে। তো এইটা এবার দেখার যে গল্পটা কতটা মানে গজনী টাইপের হয় না অন্য কোনো একটা কিছু আনতে চলছে, তবে অন্য কিছু তো অবশ্যই একটা কিছু হবে, এটা একদম আশা করা যায়। এআর মুরগাদোস খুব সুন্দর গল্প তৈরি করতে পারে, গল্প প্রেজেন্ট করতে পারে, পাস্ট আর প্রেজেন্টের গল্প খুব সুন্দর করে তৈরি করতে পারে। এবার আমরা আশা করছি, আমরা চাই এআর মুরগাদোস এমন একটা জবরদস্ত গল্প আনুক। আমি তোমাদের বলেছি যে ওয়ার 2 আর সিকান্দার এমন দুটো সিনেমা 2025 সালে আসে যেটা নিয়ে মানুষ খুব আশা করে আছে, বলিউড খুব আশা করে আছে যে পুষ্পা 2 এর রেকর্ড যদি কেউ ভাঙতে পারে। তো এই দুটো সিনেমা দেখো, আরো ভালো ভালো অনেক সিনেমা আসছে, কিন্তু এই দুটো সিনেমা কিন্তু মানে বাজেটও বেশি, এবং যে হিরোরা আছে সেই হিরোরা কিন্তু একমাত্র পারে পুষ্পা 2 এর ফার্স্ট ডে যে 72 কোটি টাকার কালেকশন আছে সেই কালেকশনটাকে এরা ক্রস করতে পারে। এটা একটা খুব আশা যে তোলে। এআর মুরগাদোসের সবার আগে দরকার একটা ভালো গল্প, ভালো কন্টেন্ট না হলে কিন্তু দর্শকদের উল্টো পাল্টা আর খাওয়ানো যাবে না, এটা একদম সবাই জেনে গেছে। তো এবার আমরা আশা করছি যাতে সালমান খান তো অবশ্যই এক্সট্রা এক্স ফ্যাক্টর এই গল্পের এই সিনেমার মধ্যে, কিন্তু তার সাথে কিন্তু গল্পটাকে কিন্তু এখন ভালো হতে হবে। দেখো রশ্মিকা মান্দানার যে ইন্টারভিউটা হয়েছিল পিঙ্ক ভিলার সাথে, সেটা থেকে অনেকে একটু আপসেট, কেন বললে এরকম বলিউড সিনেমা মাসালেদার আমি থাকবো, এটা নিয়ে অনেকে একটু আপসেট হয়ে গেছে। তো তোমাদের বলেছিলাম যে ওর ক্যারেক্টারটা ওখানে যেরকম পুষ্পাতে তার একটা ক্যারেক্টার ছিল, হয়তো সেরকম থাকবে না, একটা নায়িকা সুলভ অনলি ফর এরকম থাকবে হয়তো, সেই হিসেবে বলেছে। কিন্তু এর মানে এই নয় যে সিকান্দার সিনেমাটা কিন্তু ফালতু সিনেমা বা নর্মাল আর 5টা কমার্শিয়াল সিনেমার মতো, তা না কিন্তু নয়, এটা একটা জবরদস্ত সিনেমা সবাই কিন্তু বলছে। এবং তোমাদের এটা একটা বলি যে সালমান খানের অ্যাটলি 6 এর শুটিং কিন্তু এই সিনেমাটা রিলিজ করার পরই, মানে সিকান্দার রিলিজ করবে এপ্রিলে, তারপর কিন্তু মে জুন করেই কিন্তু অ্যাটলি 6 এর শুটিং স্টার্ট হয়ে যাবে। এবং শোনা যাচ্ছে অ্যাটলি 6 কিন্তু নেক্সট ইয়ার একদম এন্ডের দিকে, মানে 26 এই নভেম্বর ডিসেম্বর করেই কিন্তু বা দিওয়ালিতে রিলিজ করবে। তো এটা একটা মানে বিশাল বড় খবর সালমান খানের, কিন্তু এই একটা কামব্যাকে বহুদিন বা সালমান খান কিন্তু কামব্যাক করছে, এবং দেখার যে কত মানে এটা ভাঙতে পারে কিনা। তোমাদের মধ্যে কি যে সিকান্দার কি মানে পুষ্পা 2 এর ফার্স্ট ডে কালেকশন ভাঙতে পারবে? অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। টাটা।